তো ভাই লোক আবার একটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আজকে কথা বলবো হচ্ছে নারুটোকে নিয়ে। নারুটোকে নিয়ে মিনিং হচ্ছে নারুটোকেই নিয়ে, অন্য মানে তার পুরো সিরিজটাকে নিয়ে না, শুধু নারুটোকে নিয়ে। আর গল্পের ব্যাপারে আমি কিছুটা বলছি, তোমাদের এক্সপ্লেনেশন করছি। যারা যারা দেখোনি নারুটো তারা তারা তো দেখা তাদের একদমই উচিত। আর তারা এই ভিডিওটাও দেখতে পারো, হয়তো একটু মানে স্পয়েল হয়ে যাবে, কিন্তু তারপরেও কেউ তোমার নারুটো দেখতে পারো। আর যারা যারা দেখে ফেলেছো তো তাদের জন্য তো অবভিয়াসলি আলোচনা করতে এসছি। আমি রিভিউ করি না, আমি রিভিউ লিখতে হয় বলে তাই লিখি, না তো ইউটিউব সাজেস্ট করে না ঠিক করে। আর আমি এক্সপ্লেন্ডের ভিতরে শুধু পড়ে থাকতে চাই না, আমি আরও অনেক কিছু রিভিউ করি। মানে আমি ওয়ার্ল্ড সিনেমা দেখি তো রিভিউ করি, শুধু অ্যানিমে দেখি এমন না। তো বেসিক্যালি এটা যারা অ্যানিমে দেখে তাদেরও চ্যানেল। মানে আমরা সবাই আলোচনা করব, তোমরা কমেন্টে করবে, বা আমি কিছু কিছুর পরে এমন ভিডিও আনবো যেখানে আমি এমন কিছু নাম অ্যানিমের নাম বলবো যেগুলো আমি দেখিনি। তোমরা আমাকে বলবে যে সেটা কেমন, বা আমাকে দেখার জন্য সাজেস্ট করতে পারো কমেন্ট বক্সে এই ভিডিওরও। তো আমি নারুটোকে নিয়ে কথা বলতে চলেছি। তো প্রথমে আসি হচ্ছে নারুটোকে, আমি পরে বলছি, আগে স্টোরিটা বলে দিই নারুটোর, যে জিনিসটা কী নারুটো আসলে। নারুটো একটা জাপানি অ্যানিমে, মাসাসি কিশোমোতো এটাকে লিখেছেন, আর হায়াতো দাতে এটাকে ডিরেক্ট করেছেন। তো তাদের এই টোটাল যে আর্টটা সেটা প্রথমে একটি সিরিয়াল ওয়াইজ আসতো, মানে যেরকম আমাদের বাংলা সিরিয়াল দেখো তোমরা, সেরকম সিরিয়াল ওয়াইজ প্রত্যেক দিন টিভিতে আসতো। তো জিনিসগুলো একটু তাই একটু টানা টানা স্টোরি বলতে পারো তোমরা, মানে একটু বেশি এক্সপ্লেন করেছে, সেইটাই এর মাস্টারপিস হয়ে গেছে। মানে তার জন্য এটা মাস্টারপিস হয়ে গেছে, যেহেতু প্রত্যেকটা ক্যারেক্টারের ওপরে মানে হাইলাইট করেছিল বলে এটা মাস্টারপিস হয়ে গেছে। তো এবার আসি হচ্ছে আমি গল্পেতে আবার। তো এখানে টোটাল 5টা হিডেন লিভ ভিলেজেস বলে বেসিক্যালি। এখানে টোটাল ভাবো 4টে টেরিটরি, 4টে ডিস্ট্রিক্ট আছে। যেরকম আছে হচ্ছে আমাদের হচ্ছে নদিয়া, বর্ধমান, পুরুলিয়া বা মানে হুগলি, এরকম ধরনের 5টা তোমার ডিস্ট্রিক্ট নিয়ে একটা টোটাল একটা ওয়ার্ল্ড ভেবে নাও এখানে আছে। 5টা ডিস্ট্রিক্টকে যেরকম আমি ভিলেজ বলছি, সেরকম ধরো নদিয়া একটা ডিস্ট্রিক্ট কাম ভিলেজ হিসাবে ধরো, এখন থেকে আমি যেহেতু ভিলেজই বলবো। তো নদিয়া ডিস্ট্রিক্টের নাম হচ্ছে লিভ ভিলেজ। তো সেখানে নারুটো নামের একটি ছেলে থাকে। সে তার বাবা মা নেই, প্রথমে দিয়ে যে স্টোরিটা এগোয় সেখানে এরকমই এক্সপ্লেন করা রয়েছে যে তার বাবা মা নেই, আর সে হচ্ছে একা থাকে। তো সে হচ্ছে কোনো কিছুতে ভালো না, এটা বেসিক্যালি একটা নিনজা ওয়ার্ল্ড। সেখানে সে না হচ্ছে ক্লোন জুস্টু ঠিকঠাক করে বানাতে পারে, না মানে কোনো কিছু ঠিকঠাক করে করতে পারে না, না পড়াশোনায় ভালো, না নিনজাতে ভালো, ভালো কোনো নিনজা। তো সে কোনো কিছুতেই ভালো না, কিন্তু সে ট্রাই করে, প্রচুর হার্ড ওয়ার্ক করে, নিজেকে মানে প্রচণ্ড পরিমাণে সেই পজিশানে রাখে যে যাতে সে হচ্ছে ভালো হতে পারে আরও। তো এইভাবে স্টোরি এগোয়। তো এইভাবে এগোতে এগোতে অনেকটা বড় জায়গায় যায়। তো এবার আমি যদি আসি হচ্ছে নারুটোর ওপরে, শুধু নারুটো এমন একটা ক্যারেক্টার আমার মনে হয় যে ছোটোবেলা দিয়ে মানে প্রচণ্ড একা ছিল। হয়তো মানে তার পিছনে হয়তো কেউ ছিল না। প্রথম দিকে তার নিজের যে ফার্স্ট টিচার, মানে সেন্সে বলা হয়তো তার ওখানে তাদেরকে সেন্সে, তো তার সেন্সে পর্যন্ত তার সাথে ছিল না, তার কোনো গাইডলাইন্সে সে বড় হয়নি। সে মানে লোকে তাকে অ্যাটেনশন দিত না, তাই সে বদমাশি করে বেড়াতো প্রচণ্ড পরিমাণে। কিন্তু সে মনের দিক দিয়ে খুবই ভালো ছিল। এখানে প্রথম দিয়ে দেখানো হয়েছে একটা মানুষ, তুমি একটা জিনিস ভাবো, একটা 5 কি 10 7 বছরের ছেলে, যাকে সারা মানে গ্রামে কেউ কোনো কথা বলে না, তার বাচ্চাদের সাথে তাই খেলতে দেয় না, তার মা বাবা নেই প্রথম পয়েন্ট। তো সেই ছেলেটা কেমন হবে? হয়তো বদমাশি করে সে অ্যাটেনশন চাইবে, সেরকম সে বদমাশি করতো, তাতে আরও বেশি ভিলেজের লোক তাকে খারাপ চোখে দেখতো। তো আস্তে আস্তে নারুটো তো বড় হয়, তোমরা সবাই জানো। নারুটো যারা দেখেছো তারা জানো যে সে আস্তে আস্তে বড় হয় অনেকটা। তো নারুটো যখন বড় হয়, তো আমার কাছে যেহেতু মনে হয় যে তার বড় হওয়ার সাথে সাথে সে যখন কঠিন বাস্তবের সম্মুখীন হয় আস্তে আস্তে, যে তার ভিতরে একটা নাইনটেল আছে, মানে নাইনটেল ফক্স বলে একটা শয়তান আছে। মানে শয়তান কিনা সে তো পরের নারুটো দেখতেই পাবা তোমরা। তো বেসিক্যালি আপাতত শয়তান হিসাবেই ধরো। তো শয়তান আছে, তো তার জন্য সবাই তাকে অ্যাভয়েড করে চলে, যেটা প্রথমেই বলেছি। তো নারুটো আমার কাছে যেটা মনে হয়, যে যদি আমার ব্যক্তিগত ওপিনিয়নের কথায় আসি, আমি নারুটো এমন একটা ছেলে, হাজার দুঃখ হলেও মুখে তার হাসি ছিল, হাজার কষ্ট পেলেও সে আবার ঘুরে দাঁড়ানোর শক্তি ছিল তার ভিতরে। কিছু না পারলে সেটা শেখার জেদ ছিল, যেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ সে করে যেত। মানে সে তার বেশি সে মনে করতো, বেসিক্যালি সে নিজে মনে করতো যে লাকের থেকে হার্ডওয়ার্ক বেশি কাজ আসে। সে মনে করতো যে মানে খাটতে থাকলে কোনো কিছুর পিছনে সেটা হবেই, সেটা সে করে দেখিয়েছে নারুটো। তার পিছনে কেউ ছিল না, তাও সে খারাপ দিকে যায়নি, সে তার ভিলেজকে খুব ভালোবাসতো। আর সে বড় হওয়ার সাথে সাথে অনেক কিছু তার জীবন থেকে হারিয়ে যায়। যদি আমি কথা বলি যে হচ্ছে নারুটোর প্রথম যেটা পাওয়া ছিল, যে হচ্ছে সে জিরায়ার মতো একটা টিচার পেয়েছিল, সে সাস্কের মতো একটা বন্ধু পেয়েছিল, সে সাকুরার মতো একটা বান্ধবী পেয়েছিল হয়তো।
সাকুরার যদি ক্যারেক্টার আসে আমি পরে কোনো একদিন বলবো সাকুরার ক্যারেক্টার বা সাসকে ক্যারেক্টার নিয়ে, কিন্তু নারুটো সবাইকেই ভালোবাসতে চেয়েছিল, সবাইকে একসাথে রাখতে চেয়েছিল। সে সাসকে খারাপ দিকে চলে গিয়েছিল। সাসকের ক্যারেক্টার রিভিউ একদিন করবো আমি, আপাতত নারুটোর করছি, আপাতত রিভিউ না আলোচনা বেসিক্যালি। তো সাসকেকে নিয়ে একদিন আলোচনা করবো, আপাতত নারুটোতেই আসি। তো নারুটো বললামই যে সব কিছুর থেকে ঘুরে দাঁড়ানোর মতো ছেলে ছিল। তো নারুটোর সিরিজ, মানে নারুটোর যে কথা, তার খারাপের দিকে না যাওয়ার কথা, তার যে এনার্জি, তার যে মানে ইচ্ছা শক্তি বা তার যে ক্ষমতা, তো সব কটা, মানে আমি সুপার পাওয়ারের কথা বলছি না, মানে আমি এখানে নিনজা পাওয়ারের কথা বলছি না, বেসিক্যালি আমি বলছি মনোশক্তি। সে মনের জোরে অনেক কিছু করেছিল, সে বিশ্বাস রেখেছিল ভালোর দিকটায় হয়তো, তাই সে ভালো। আর নারুটো অনেক কিছু শিখিয়ে গেছে। নারুটো সত্যি অনেক কিছু শিখিয়ে গেছে। হয়তো যারা যে জেনারেশনটা নারুটো দেখতে দেখতে বড় হয়েছে, তাদের ভিতরে আমি ছিলাম না, তো যারা দেখতে দেখতে বড় হয়েছে ছোটোবেলা দিন নারুটো, তো তারা তো অনেক কিছুই দেখেছো নারুটোর। তো তোমাদের কেমন লেগেছে নারুটোকে? আমার মনে হয় না যে এর থেকে বেস্ট কিছু তোমরা আই থিঙ্ক দেখেছো নারুটোর মতো। অ্যাটাক অন টাইটান একটা অন্য জায়গায় এস্টাবলিশ আমার মনের ভিতরে, আর নারুটো একটা অন্য জায়গায়, ফিনল্যান্ড সাগা অন্য জায়গায়, প্রত্যেকটা অ্যানিমে আলাদা আলাদা জায়গায় আছে, কিন্তু নারুটো সব থেকে বেশি স্পেশাল। নারুটো উজুমাকি দারুণ, ক্যারেক্টারটাই দারুণ। আর বেশি যদি আমি কথা বলি নারুটোকে নিয়ে, তো নারুটোর স্টোরিটা সবাই বলে নাকি কমেডির, কিন্তু কমেডি কি আদৌ আছে? কতটা আছে কমেডি? মেন আছেটা কি নারুটোতে? কমেডি না অন্য কিছু আছে? সেটা একটু কমেন্টে জানিও যারা যারা নারুটো দেখেছো। তো আমার ব্যক্তিগত ওপিনিয়ন যদি নিতে চাও, নারুটোকে যদি এক্সপ্লেন করতে হয় তো কমেডিটাকে বাদ দিতে হবে। বাকি যদি সব বলতে হয়, প্রথমেই বলবো আমি এটা অ্যাবসলিউটলি সিনেমা। লাইভ লেসন দেয় এখানকার প্রত্যেকটা ক্যারেক্টার, তার মানে প্রত্যেকটা ক্যারেক্টার এখানে লাইভ লেসন দেয়, তাদের ব্যাক স্টোরি, তাদের যে মানে বেসিক্যালি নারুটোর যে ব্যাকবোন যেটা আছে স্টোরিতে, সেটা মারাত্মক। নারুটো সিরিজই কমপ্লিট হয় সবাইকে নিয়ে, সব কটা ক্যারেক্টার নিয়ে সব কটা ক্যারেক্টার স্পেশাল এখানে। প্রত্যেকটা ক্যারেক্টারের আলাদা আলাদা দুঃখ আছে, কষ্ট আছে, মানে তাদের আলাদা আলাদা চাহিদা আছে, তারা আলাদা আলাদা রকমের। সবাই যে এক হতে হবে এই ওয়ার্ল্ডের ভিতরে, সেটা নারুটো বলে না, বলে যেখানে সবাই আলাদা, কেউ কারুর মতো না, সবাই আলাদা, আমরা সবাই স্পেশাল। মানে এই জিনিসটা যেদিন সবাই বুঝবে, সেদিন হয়তো অনেকটা তারা নিজেদের জন্য খাটবে। আমি যেরকম নিজে বলতে পারি, আমি খুব স্পেশাল আমার কাছে। আমি সিনেমা দেখি, আমি ওয়েব সিরিজ দেখি, আমি গান শুনি, আমি এডিটিং করি, আমি মুভি বানাই, আমি গল্প লিখি, আমি ভালো আছি। আমার একটা গেমিং ক্যাফে আছে যেটা আমি টুকটুক করে চালানোর চেষ্টা করি, কিন্তু যাই করি আমি খুব ভালো আছি। আমি জানি একদিন সব ঠিক হবে, হয়তো এই চ্যানেলটা ছোটো আছে কিন্তু একদিন হয়তো বড় হবে তোমাদের ভালোবাসাতে। তো আমার পাশে থেকো, এটাই বলবো। আর নারুটো যদি আমি এক লাইনে যদি বলতে চাই, এই এক লাইন বলে হয়তো আমি শেষ করবো, কেন নারুটোর রিভিউ আমি করেছি এর আগে। এটা নারুটোর রিভিউ না, এটা নারুটোর এক্সপ্লেনেশনও না, এটা নারুটোকে নিয়ে কথা। এটা নারুটো আমার কাছে অনেকটা কিছু। নারুটো মানে আমি নারুটোকে থ্যাংক ইউ বলতে চাই, এরকম মানে নারুটোর ক্রিয়েটারদের থ্যাংক ইউ বলতে চাই, যে নারুটোর মতো একটা ক্যারেক্টার আপনারা লিখেছেন, সেটাকে এত সুন্দর করে একটা সিরিজ বানিয়েছেন। এখানকার মিউজিক ভালো, কোনটা খারাপ বলবো আমি? নারুটোর কোনোটাই খারাপ না। আর যদি যাদের স্টোরি বোরিং লাগে, মানে যখন এর ব্যাক স্টোরি আসে বা যখন অন্য কোনো দিকে একটু দেখায়, তখন যারা এটাকে বোরিং বলে, তারা নারুটো দেখতেই পছন্দ করো না। তারা নারুটো দেখেই পছন্দ হয়নি তাদের, আমি বলতে পারি। আর যারা এটাকে বোরিং বলে, তারা অ্যানিমে প্লিজ দেখো না। মানে অ্যানিমে এক্সপ্লেনেশন দেবেই, অ্যানিমে সিনেমা না, অ্যানিমে সিনেমারও ওপরে বলতে পারো আমার কাছে কিছু কিছু সময় মনে হয়। কিছু সময় মনে হয়, কেন ওটা একটা আর্ট। এটাকে আর্টের ভিতরে, যদি সিনেমাকে আপনারা একটা আর্টভাবে দেখেন, তাহলে একটা অ্যানিমেকে কেন আর্টভাবে দেখতে পারেন না? আই থিঙ্ক নারুটো, আমি যতদূর জানি যে যখন অ্যানিমে ফেমাস হচ্ছিল, তখন নারুটোকে মানে সবাই সাজেস্ট করতো। নারুটোকে সাজেস্ট করার পরে কিছু কিছু লোকেদের, মানে যারা ট্রেলার দেখে বা প্রথম কয়েকটা সিন দেখে, তারা জাজ করে ফেলতে হবে যে মানে অ্যানিমে তো কার্টুন, অ্যানিমে মানুষে দেখে নাকি? ও তো কার্টুন, বাচ্চারা দেখে। মানে আদৌ কি বাচ্চারা অ্যানিমে দেখে? বাচ্চারা কার্টুন দেখে, সে জিনিসটা আলাদা। আর অ্যানিমে পুরো জিনিসটা আলাদা। অ্যানিমে কোনো কার্টুন না, সবার আগে এটা মাথায় ঢোকাতে হবে যারা যারা মানে অ্যানিমেকে কার্টুন বলে। অ্যানিমে কোনো ক্ষেত্রে সিনেমারও ওপরে। মানে আমি বলতে আমার লজ্জা নেই হয়তো, যে বলিউড ইন্ডাস্ট্রি যেটাকে আমরা চিনি আমাদের ইন্ডিয়ার, তো তারা হয়তো এরকম কনভিকশন দিয়ে স্টোরি বানায় না যতটা একটা অ্যানিমেশন তৈরি হয় জাপানের। তো কোনো দিক দিয়ে কার্টুন বলা উচিত না। আপনাদের যদি কার্টুন মনে হয়, আমি বলবো একবার ভিনল্যান্ড সাগা দেখুন, একবার অ্যাটাক অন টাইটান দেখুন, কার্টুন মনে হবে না। তারপরে নারুটোও দেখতে পারেন পুরোটা, তারপরে আর কার্টুন মনে হবে না।
নারুটোকে যদি আমাকে এক লাইনে যদি এক্সপ্লেন করতে হয়, তো এরপরে আমি ভিডিও শেষ করে দেবো। তো আমাকে যদি এক্সপ্লেন করতে হয় নারুটোকে, তো নারুটো অনেক কিছু শেখায়। নারুটো লাইভ লেসন দেয়। নারুটো হাঁটতে, একটা মানুষ যদি হেরে যায় তো তাকে হাঁটতে দেবে না নারুটো, সেটাও শেখায়। তো নারুটো এভরিথিং। নারুটো এটা শেখায় যে আমাদের ছোটোবেলা থেকে বড় হতে হতে আমরা আনন্দে থাকি না। বড় হওয়া মানে আমাদের কাছের মানুষগুলো আমাদের থেকে দূরে একদিন যাবেই, সেই কঠিন বাস্তবটাও তুলে ধরে। নারুটো দুটো দিক দেখায় মানুষের। তো নারুটো জাস্ট অসম অসম অসম। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তোমরা সবাই আশা করি আমার ভিডিও দেখো, ভালো লাগে একটু কমেন্ট করো। আর যারা যারা অ্যানিমে দেখো তারা নারুটো প্লিজ একবার দেখো। যারা যারা দেখোনি একদমই তারা নারুটো দেখো প্রথমে। যারা যারা প্রথম অ্যানিমে দেখতে চাও নারুটো দেখো প্রথমে। তো আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ দেখতে থাকো সৌরভ ফিল্মস। একটু সাবস্ক্রাইব করে দিও। তো টাটা গাইস।